সবাইকে নমস্কার। আমি অভিজিৎ, লাইফ কোচ। লাইফ কোচ মানেই হচ্ছে সমাজ, শিক্ষা, বিশেষ করে সমাজে থাকা মানুষজন এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চা। এই সব কিছু বিষয়কে সঠিকভাবে যাতে গাইড করা যায় এবং সঠিক রাস্তাটা যাতে দেখানো যায়, তারই কাজ হচ্ছে লাইফ কোচের। অর্থাৎ একটা কোচ একটা টিমের পরিচালনা পুরো দায়িত্বটা নেয়। প্লেয়াররা হয়তো মাঠে খেলে, প্লেয়াররা উইন হয় তখনই যদি কোচ তার পারফেক্ট পরিকল্পনাগুলো তাদের উপর ভরসা করে সাজাতে পারে। ঠিক তেমনি আমি আপনাদের উপর ভরসা করে আমার পরিকল্পনা, আমার প্ল্যানিং, আমি কি করতে চাই বা কি করতে পারবো, সেইগুলো আমি সাজাচ্ছি। তাই সকলে এটা ভেবে ভাববেন না যে আমি যেটা বলছি সেটা অনলি ফর প্র্যাকটিক্যাল নয়, থিওরিক্যাল। এটা ভাবার কোনো কারণ নেই, কারণ আমি যা বলবো সেটা পুরোটাই প্র্যাকটিক্যাল বেস, বাস্তবের কথা, যেটা আপনার আমার সকলের কথা। আমি এর আগেও বলেছি যে আমি যে কথাগুলো বলছি বা বলবো সেইগুলো আপনাদের মনের কথা। সেই মনের কথাগুলোই আমি আপনাদের থ্রু, অর্থাৎ আমি শুধু একটা উপলক্ষ মাত্র, সেইটাকে সামনে এনেই আমি বলছি। এবং আমি যে কথাগুলো বলছি আপনারা ভেতর থেকে যদি ফিল করেন, দেখবেন সেগুলো আপনাদেরই মনের কথা। তাই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমি ট্রাই করে যাচ্ছি যে বেটার টু বেটার করতে। কখনো আধ্যাত্মিকতার উপর দিয়ে করছি, কারণ আধ্যাত্মিকতা এমন একটা জায়গা যেখানে শুধু প্র্যাকটিস, ধ্যান, মোটিভেশনস এবং তার সঙ্গে আরো অনেক কিছু, শুধু প্র্যাকটিস ছাড়া এটা বেটার টু বেটার হবে না। যেমন আমি লাইফে আপনাদের সঙ্গে প্র্যাকটিস করছি, আমাকে অনেকে বলছে যে কন্টিনিউ তুমি লাইভ করো না, তুমি 2 দিন বা 3 দিন অন্তর অন্তর লাইভ করো। আমি কেন লাইভটা করছি তার পেছনে লজিক হচ্ছে আমি কন্টিনিউ নিজেকে চেঞ্জ করে যাচ্ছি, নিজেকে সবসময় আপডেট করে যাচ্ছি। এই যে আপনাদের সঙ্গে প্রতিদিনের লাইভ করছি, প্রতিদিনের যে আপডেট, প্রতিদিনের যে নতুন নতুন সাবজেক্টগুলোকে নিয়ে আসছি, সেইগুলো করতে গিয়ে আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হচ্ছে এবং তাতে আমার ভালো হচ্ছে। কার কি ভালো হচ্ছে আমি জানি না, আমার অনেক ভালো হচ্ছে। এবং আমি এইটাকে একটা প্র্যাকটিস হিসেবে নিয়েছি যে আমাকে যদি কারোর সামনে প্র্যাকটিস করতে হয়, আমি যদি কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করি, আলটিমেটলি ভাবে আমার লাভ হবে। এইটা হচ্ছে আমার থিওরি। যদি এই থিওরিতে আপনারা বিশ্বাস করেন, তাহলে অবশ্যই বাচ্চাদেরকে আমি যেরকম ডুমজলা স্টেডিয়াম হোক বা আদার্স কোথাও হোক, যখন সকালবেলা থাকবো ওরা সানডেতে, তাহলে পাঠাবেন। আর বেলুড়ে মঠে আমি যেদিন থাকবো সেদিন পাঠাবেন। বেলুড়ের যারা গার্জেন আছেন তারা যদি ভেতর থেকে মনে করেন যে আপনাদের বাচ্চাদের বেটার করার সম্ভাবনা আরো বেশি হবে যদি আমার কাছে তারা প্র্যাকটিসটা করে। আমি তো ফ্রাইডেতে তাদেরকে স্কুলে প্র্যাকটিস করাবো, এছাড়াও যদি আরো বেটার কিছু প্র্যাকটিস করাতে পারি তাহলে আরো বেটার হবে এবং সেখানে আপনাদেরও প্র্যাকটিস আমি করাবো। যাই হোক, আজকাল লাইফের বিষয়বস্তুটা হচ্ছে যে আপনার বাচ্চার সঙ্গে অন্য বাচ্চার তুলনা, এর ফলাফল মারাত্মক। আপনারা এইগুলোকে একটু ভেবে দেখবেন বা ভাববেন যে আপনার বাচ্চা, আপনারই তো বাচ্চা, আপনি কি করেন? তুলনা করে দেন। আপনি বলেন আপনার বাচ্চাকে যে দেখ, তুই অঙ্কেতে 10-এ 3 পেলি, আর ও একই কোচিনে পড়ে 10-এ 10 পেল কি করে? একই টিচারের কাছে পড়ে। এই কথাটা কতটা কষ্ট দেবে আপনার বাচ্চাকে আপনি ধারণা করতে পারবেন না। কারণ ওর মনের মধ্যে একটা রাগ সৃষ্টি হবে। সে যদি বলে বসে যে মা বা বাবা যে কোনো একজন, যে হাতের 5টা আঙুল কি সমান, আপনি কি উত্তর দেবেন? আপনি তাকে দুমদাম দিয়ে দেবেন, কম নামাবে যাবে, আজে বাজে কথা,
দাম দিয়ে দিলেন, যা এখানে আজে বাজে কথা বলছিস। যে টিচারের কাছে দিয়েছেন সেই টিচারও ওকে আজে বাজে কথা বলছে। বাচ্চাটা একটা নিজের মধ্যে একটা বৃত্ত তৈরি করছে। এছাড়া আর কি সমস্যা হতে পারে? আত্মবিশ্বাসটা একদম তলানিতে চলে আসে। ওর আত্মবিশ্বাস বলে কিচ্ছু থাকবে না, ভেঙে চুরে চুরমার করে দেবেন আপনারা। আপনি বিশেষ করে পেরেন্টস আপনারা চুরমার করবেন, তার সঙ্গে বাড়ির যে টিচার্স তারা চুরমার করে দেবে। স্কুলের টিচাররাও করতে পারে, স্কুলের টিচাররা সব টিচার তো সমান নয়, তারা তো সুন্দরভাবে বোঝাবে না, তারাও করে দেবে। তারা আগে বলে দেবে আপনার বাচ্চার কিছু হবে না, ও বেকার বেকার খাটছেন, ও বেকার খাটছেন। আপনি এই সব কথা শুনে ট্রমাটাইজড হয়ে যাবেন। আপনি বাচ্চাটার উপর প্রেসার করবেন, আপনি ভাববেন আপনার বাচ্চার মধ্যে বিভিন্ন রকম রোগ আছে, মানসিক অশান্তির মধ্যে ভুগছে, আপনিও নিজে মানসিক অশান্তির মধ্যে চলে আসেন। সমস্যাটা এইখান থেকে শুরু হবে আরো বেশি। কারণ আমি এর আগেও বলেছি, সমস্যা কে যদি চ্যালেঞ্জ জানান তাহলে সমস্যা বড় হবে না, আস্তে 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 ছোট। আর সমস্যাকে যদি ভয় পান, সমস্যা আরো বেশি আপনার ঘাড়ে চেপে বসবে। কোনটা আপনার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ? এবং এই বাচ্চাগুলো যাদেরকে আপনারা এই পর্যায়ে ফেলে দিচ্ছেন, পড়াশোনা হবে না, মানে পড়াশোনা না হলে মানে দুনিয়ার রসতলে চলে যাবে। আমরা যেটা পড়াশোনা না হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, দুনিয়ার রসে চলে যাবে, আপনার ছেলে বা মেয়ের কেরিয়ার জিরো হয়ে যাবে, কিছু করতে পারবে না, হয়তো সে ভেঙে পড়বে, আপনার সোসাইটিতে মুখ দেখাতে পারবেন না, মানে যাচ্ছে তাই হয়ে যাবে। এরকম কি হবে? যদি এরকম হয়, আমি ধরেই নিচ্ছি যদি এরকম হয়, তাতেই বা কি আছে? কেউ বলতে পারবে যে একটা বাচ্চার মধ্যে যে বীজটা আছে, ছোট্ট ছোট্ট যে বীজগুলো, সেই বীজগুলো বড় হয়ে একটা বিশাল বট গাছে পরিণত হবে না? বা সেই ছোট্ট ছোট্ট বীজগুলোকে যদি আপনার ছোট্ট চারা গাছ হতে হতেই তাদের মধ্যে এই ধরনের কথোপকথন দিয়ে দেন, সে ঝোপঝাড়ে পরিণত হবে না? কথা এমন একটা বান যেটাকে ছুঁড়লে যদি ভালোর উদ্দেশ্যে ছোড়া, অর্থাৎ আমরা যদি এখানেও মহাভারতের কথা বলি, যে যেখানে লাস্ট সিনে যেখানে অর্জুন এবং আমাদের দ্রোণাচার্যের যে পুত্র অশ্বত্থামা, এই দুজনের মুখোমুখি হচ্ছে, অশ্বত্থামাও ব্রহ্মাস্ত্র ছাড়লো, অর্জুনও ব্রহ্মাস্ত্র ছাড়লো। অর্জুন জানতো সেই ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেওয়ার জায়গাটা, কিন্তু অশ্বত্থামা ছাড়লো না। অশ্বত্থামা কি করলো? ও বললেই দিল যে আমি এই অস্ত্র ফিরিয়ে নেওয়ার মন্ত্র জানি না, আমি এর দিক পরিবর্তন করে কি করলো না, আমাদের যে বীর যোদ্ধা ছিল অর্জুনের ছেলে অভিমন্যুর পুত্রকে হত্যা করার জন্য সেই বানকে ঘুরিয়ে দিল। তখনই কৃষ্ণ বলল যে তুমি কে হে ওকে মারবে বা রাখবে? আমি একে বাঁচিয়ে দেবো, তুমি যতই ওকে মারো। অর্থাৎ এই গল্পগুলো কেন বলছি, কারণ আপনাদের বাচ্চাদের মধ্যে এই ধরনের অনেক বেশি প্রবণতা লক্ষ্য করবেন আপনারা। এবং সবচেয়ে বড় প্রবণতা যেটা থাকবে, শুনলে আটকে উঠবেন, সেটা হচ্ছে সুসাইড, আত্মহত্যা। আমি আপনাদেরকে ভয় দেখাবো না, আত্মহত্যা যাতে না করে তার ওয়ে গুলো আপনাদের সামনে খুলে দিচ্ছি। যে আপনারা বাচ্চাদের সঙ্গে কথা বলুন কন্টিনিউ। নাম্বারটা ফ্যাক্টর করে না কখনো, পরীক্ষায় তুমি কি নাম্বার পেয়েছো এটা ফ্যাক্টর করে না। ফ্যাক্টরটা করে আপনার বাচ্চার মধ্যে কি কি ক্রিয়েটিভিটি স্কিল আছে সেইটাকে বার করে আনো। আপনার বাচ্চার মধ্যে কেউ ক্রে দিয়ে অর্থাৎ মাটির জিনিসপত্র দিয়ে ভালো তৈরি করতে পারে, কেউ কাগজ কেটে ভালো জিনিস তৈরি করতে পারে, কেউ হয়তো সারাক্ষণ ঘর পর গোছাচ্ছে, সেই জিনিস আপনাদের বাচ্চাদের মধ্যে আছে, সেই দিকে ফোকাসটাকে ঘোরান, তাহলে বাচ্চাটা অনেক ভালো থাকবে। আপনি বাচ্চাটাকে বলুন ঠিক আছে ও 10-এ 10 পেয়েছে, তুমি 10-এ 3 তো পেয়েছো,
সেটাই অনেক বড় ব্যাপার। তাহলে দেখবেন ও ভয় পাচ্ছে না। আপনি হয়তো মনে কোথাও না কোথাও একটা লাগছে, এ বাবা 10-এ 3 পেল, দূর তো কি হয়েছে, তাতে তাতে কি বা এসে গেল? সবচেয়ে বেশি এসে যাবে কোথায় জানেন? যদি আপনার ওই বাচ্চাটা ট্রমাটাইজড হয়ে যায়, আর বাচ্চাটা সেই ট্রমাটাইজ থেকে যদি বেরোতে না পেরে সুসাইড অ্যাটেম্প করে, এর থেকে বড় কিছু হতে পারবে না। আপনি আপনার সম্পদটাকে হারাবেন এর মধ্যেখানে। আপনি বলতে পারবেন এই সম্পদ, যে সম্পদটা আপনার চলে যাবে সেটাকে আপনার ফিরে পাবেন? কখনোই সম্ভব নয়, কখনোই এটা হতে পারে না। এবং এই ব্যর্থতা থেকেই ভয়ের একটা সৃষ্টি হয় এবং বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তাদের বাচ্চাদের। আপনি যত ওকে বলবেন যে তুমি পড়াশোনা করছো না, তোমার পড়াশোনা মন নেই, তত ও আপনার থেকে দূরে সরে যেতে থাকবে। বাবা এসে কাজ থেকে এলো, এসেই আপনি তাকে শুনিয়ে দিলেন, জানো তো আজকে খাতা বেরিয়েছিলে, কত হয়েছে? অঙ্কে 10-এ 2 পেয়েছি। হ্যাঁ, সারাদিন আমি পরিশ্রম করবো, এই করবো সেই করবো, 10-এ 2। পড়াশোনা করা এই নোংরা বলে তাকে দুমদাম দিয়ে দিল, হয়তো নাও দিল, আমি ধরে দিচ্ছি দিল না, মানলো না। এই তো পড়াশোনা করাচ্ছি, সারাদিন টোটো টোটো করে ঘুরে বেড়াবে, এই আঁকা পাকা করতে সব বাদ দাও, আঁকা খেলাধুলো সব বাদ দাও, যোগা পোকা সব বাদ দিয়ে দাও, শুধু পড়াশোনার দিকে মন দাও। এটা কোন বেসিকে সে কথাটা বলছে? এটা কোন বেসিক, কোন ক্ষেত্রে উনি কোন পর্যায়ে গিয়ে বলবেন স্যার আপনি এই যে লাইভে এইসব কথাগুলো বলছেন, এইসব কথাগুলো শুনলে তো মানে বাচ্চারা অনেক বেশি লাইভ পেয়ে যাবে, আর আমাদের বাচ্চারই তো ক্ষতি হবে। আপনাদের বাচ্চার যাতে ক্ষতি না হয় তার জন্যই আমি কথাগুলো বলছি। আপনি মানসিক দিকে চাপের কথাটা ভাবুন, অন্য সব দিকটা ছেড়ে দিন, সব দিকটা ছেড়ে দিন, মানসিক চাপটার কথা ভাবুন। সেই মানসিক চাপ তাকে সেই জায়গা থেকে আপনি ফিরিয়ে আনতে পারবেন তো? পরের পরীক্ষাতে আপনি শিওর হয়ে যাবেন যে ও 10-এর মধ্যে 2 না পেয়ে 10-এ 10 পাবে। আপনি টিচারকে বলেন, টিচার তো দামার দাম দিয়ে দেবে, বাড়ির টিচার, তার সঙ্গে তো আরো আনুষঙ্গিক বইপত্র আছে, কোথায় প্রশ্ন বিচিত্রা, তার সঙ্গে উত্তর বিচিত্রা, তার সঙ্গে ছাত্র বন্ধু, তার সঙ্গে এটা বই ওটা বই সেটা বই, আগ্রাম বাগ্রাম আরো কাজ। এই আগে যাও একটু খেলাধুলোর সুযোগ পেত বাচ্চারা, অঙ্কে 10-এ 2 পাওয়ার সঙ্গে সঙ্গে খেলাধুলোটাও গেল। কিন্তু খেলাধুলো করতে ভালোবাসে, তার জলজ্যান্ত প্রমাণ অনেক আছে এই জগৎ সংসারে। বলুন স্যার যা হয়েছে হয়েছে, ও তো ইতিহাস, ও বেকার বলে লাভ নেই। কে বলেছে? এইগুলোই তো ঘটেছে। আর যদি এইগুলো না ঘটতো তাহলে একদম জলজ্যান্ত প্রমাণ একটা দিয়ে দিই, আপনারা নিজেরা যদি নিজের কানকে বিশ্বাস করেন তাহলে এটাকে বিশ্বাস করবেন। আমি যেটা বলছি, রবীন্দ্রনাথ তো কোনোদিন স্কুলেই যায়নি, আমরা ছোটবেলায় যেটা পড়েছি, রবীন্দ্রনাথের বাড়িতেই সেই স্কুলিংটা করা হয়েছিল। তো রবীন্দ্রনাথ তো কোনোদিন স্কুল না গিয়ে সে ফার্স্ট সেকেন্ডও হয়নি, স্কুল যায়নি মানে সে ফার্স্ট সেকেন্ডও হয়নি। আর ফার্স্ট সেকেন্ড না হলে নাম্বারে কোনো ডিভিশন ছিল না, অর্থাৎ এরকম পরীক্ষা কোনো পদ্ধতি ছিল না। তাহলে রবীন্দ্রনাথের সেই ক্রিয়েটিভিটিটা কোথা থেকে বার করলো? তাহলে আজকে আমরা রবীন্দ্রনাথের জন্মদিন মৃত্যুদিনকে এত সেলিব্রেট করি কি করে? তার আদর্শটাকে মানতে পারছি না। তিনি যে আদর্শে বাচ্চাদেরকে ট্রিট করেন, শান্তিনিকেতন যে কারণে তৈরি হয়েছে সেই শান্তিনিকেতন স্টাইলে আমরা বাচ্চাটাকে পড়াতে পারছি না, কিন্তু আমরা প্রেসার ক্রিয়েট করে যাচ্ছি এবং আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছি, মৃত্যুদিন পালন করছি, বিভিন্ন জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, ঝাড়া মুখস্থ বলছে কবিতা, খুব ভালো আবৃত্তি হচ্ছে, এত ভালো আবৃত্তি হচ্ছে সবাই হাততালি দিচ্ছে। এইটাই যদি আমাদের ধারণা হয়ে থাকে তাহলেই হয়েছে, মানে হলো আর কি হলো, মানে সব যা চলছে ওই যে আমি কালকে বলছি গতানুগতিক, যা চলছে তাই চলবে, যা করছে তাই করবে, যা হচ্ছে তাই হবে, আর যা ভাবছি তাই ভেবেই চলব। আর পরবর্তীকালে এই ছেলেটাই বা এই মেয়েটা যখন আপার লেভেলে চলে যাবে, 10 বছর 14 বছর 15 বছর হয়ে যাবে, যখন এই জায়গা থেকে সে যখন একটা নেশাগ্রস্ত জিনিসকে আঁকড়ে ধরবে, তখন আমরা বলবো এই সমাজ আমার ছেলে বা মেয়েটাকে নষ্ট করে দেবে। কিন্তু আখেরে ছোট বয়সেই যখন সে প্রাইমারি লেভেলে ছিল
তখন আমরাই ওকে ওই দিকে ঠেলে দিয়েছি, নষ্ট হওয়ার দিকে। তাকে কখনো গাইড করিনি যে তুমি 10-এ 3 পেয়েছো, তাতে কিচ্ছু অসুবিধা নেই, তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করবে, আমার দৃঢ় বিশ্বাস তুমি 10-এ 10ও পাবে। হয়তো তুমি এই পরীক্ষায় পাওনি, পরের পরীক্ষাও পাবে না, 3-তে পাবে না, 2-তে পাবে না, 4-এ পাবে না, কিন্তু তুমি একদিন না একদিন পাবে। এই কথাতে না ও অনেক বেশি চাবুক তৈরি হবে। মিলিয়ে নেবেন আমি যদি ভুল বলি কথাগুলো। তাই প্রত্যেক গার্জেনের কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনার বাচ্চার কে সমাজের স্রোতে ভাসিয়ে দিতে না চান, তাহলে চিন্তা ভাবনাগুলো পজিটিভ ওয়েতে রাখুন। নাম্বার একটা মানুষের জাজমেন্ট হতে পারে না, নাম্বার একটা মানুষের জাজমেন্ট হতে পারে না। জাজমেন্টটা তখনই হয় যখন মানুষটা মানুষের মতো হয়। তাই সেই দিকে নজরটা না দিয়ে অবশ্যই আপনাকে নজর দিতে হবে ওর আনুষঙ্গিক ক্ষেত্রের ওপর, স্বাস্থ্য ওপর, মানসিক স্বাস্থ্যের ওপর, যাতে ওর যে র মেটেরিয়ালস গুলো নিয়ে কাজ করছে, অর্থাৎ পেন, পেন্সিল, রবার, এটসেট্রা আপনারা যার জন্য কাজ দিচ্ছেন, সেগুলো যাতে কোনো অভাব না থাকে, দ্যাটস ইট। এবং ভালো সংগ্রহ, এবং প্রতিদিন অ্যাফার্মেশনস করা, নাইট অ্যাফার্মেশনস। আমার অ্যাফার্মেশনস ভিডিও দেওয়া আছে এবং আমি আরো অ্যাফার্মেশনস ভিডিও করব। সেই অ্যাফার্মেশনস কন্টিনিউ করা, আমি আপনাদেরকে গ্যারান্টি বলবো না, আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি। যদি আমার অ্যাফার্মেশনস, আমার কেন যে কোনো কারণ অ্যাফার্মেশনস যদি সে কন্টিনিউ প্র্যাকটিস করে, তার ডেভেলপমেন্ট হতে বাধ্য। কারণ তার মানসিক বিকাশ বা মানসিক যে স্থিতিলতা সেটা বা একাগ্রতা, সেটা অনেক অংশ বেড়ে যাবে। যদি এটা মাপার কোনো জায়গা থাকতো, তাহলে এখন যে পজিশনে আছে তার থেকে আগামী দিনে যে পজিশনে যাবে সেটা বোঝা যাবে। প্রত্যেককেই বলবো যে আপনারা এই বিষয়গুলোর উপর একটু নজর দেবেন। আমি একজন লাইফ কোচ হয়ে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট রাখছি, একজন লাইফ কোচ হয়ে আমি আপনাদের কাছে এই রিকোয়েস্ট রাখছি যে আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে, যাদেরকে খুব কষ্ট করে আপনারা মানুষ করছেন, দিন আনা দিন খাওয়া মানুষ হিসেবে আপনারা মানুষ করছেন, সেই বাচ্চাটা যেন আপনার কাছে সম্পদ হিসেবে বড় হয়, আর আগামী দিনে সেই সম্পদ যেন আরো অন্যের সম্পদ হিসেবে ছড়াতে পারে। অর্থাৎ আগামী দিনে সেই বাচ্চাটা যেন একদম প্রকৃতি মানুষ বলতে যেটা বোঝায় সেটা হয়ে দাঁড়ায়। মানে প্রকৃতি মানুষের একটা এথিক্স থাকে, সেই এথিক্সটা যেন সে পালন করে। যাওয়ার আগে আমি যেটা করে থাকি, আই এম সরি, এই কারণে যে আজকে সারাটা দিন হয়তো আমি আমার অজান্তেই বা জেনেই কোনো মানুষকে আঘাত দিয়েছি, বা প্রকৃতিকে আঘাত করেছি, বা প্রকৃতিতে থাকা জীবজন্তু বা আদার্স কাউকে আঘাত করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি দুঃখিত প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা উদ্ভিদের কাছে, প্রত্যেকটা প্রকৃতিতে থাকা প্রত্যেকটা প্রাণীর কাছে, যে আমার দ্বারা তারা কষ্ট পেয়েছে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, এই কারণে যে তারা এই প্রকৃতিকে সুন্দর রেখেছে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে সে আমার মা বাবা, আমার পরিবারের ছেলে মেয়ে, আমার পরিবারের সকল সদস্যকে সে ভালো রেখেছে। সে ভালো রেখেছে আমার ফেসবুকে যারা ফ্রেন্ডস আছে তাদেরকে, সে ভালো রেখেছে আমার ফ্রেন্ড সার্কেলে যেসব বন্ধুরা, তাদের পরিবারের যেসব লোকজন আছে তাদের সকলকে ভালো রেখেছে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে সে আমার দেশবাসীকে ভালো রেখেছে, দেশকে ভালো রেখেছে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে প্রকৃতিতে থাকা প্রত্যেকটা জীবজন্তুকে, প্রত্যেকটা কীট পতঙ্গকে, প্রত্যেকটা উদ্ভিদকে সে ভালো রেখেছে। এই সব কারণের জন্য আমি ইউনিভার্সকে ভালোবাসি, অর্থাৎ আই লাভ ইউ ইউনিভার্স। এই কারণে যে আমি নিজেকে নিজের ভেতরে দেখতে পাচ্ছি, অর্থাৎ নিজেকে নিজের ভেতরে দেখা মানে ইউনিভার্সকে ফিল করা, যে নিজেকে নিজের ভেতরে দেখবে
সে ইউনিভার্সকে ফিল করবে। অর্থাৎ প্রতিদিন লাইফে আমার এটাই সবচেয়ে বড় পাওনা আমার কাছে, যে আমি আমার ইউনিভার্সকে দেখি, অর্থাৎ আমি আমাকে দেখে ইউনিভার্সের সে প্রত্যেকটা এলিমেন্টস গুলোকে দেখতে পারি। যারা আমার সঙ্গে লাইফে থাকে তারা হয়তো আমার সঙ্গে সেই ইউনিভার্সকে ফিল করে, যারা হয়তো আমার লাইফে সরাসরি থাকে না তারা পরে হয়তো সেই ইউনিভার্সকে ফিল করে। অর্থাৎ ইউনিভার্সকে এটুকুনি বলতে পারি, যদি আপনারা ফিল করেন তাহলে আপনাদের লাইফ ডে বাই ডে বেটার টু বেটার হতে শুরু করবে, উইদাউট মেডিসিন। এটা হতে হবেই, কারণ এর সঙ্গে যে সরাসরি ইউনিভার্সের কানেকশন আছে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি, তার সঙ্গে এনার্জি, তার সঙ্গে সায়েন্স অফ ল, যাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলি, সবকিছু, এই সবকিছুকে নিয়েই আমাদের ফিলিংস, আমাদের থট, আমাদের বিলিভ এবং আমাদের অ্যাকশনস একসঙ্গে কাজ করবে, যে কাজ আপনাকে বেটার টু বেটার বানাবে এবং আপনার মধ্যে একটা ভালো মানুষের লক্ষণ সমাজের কাছে তুলে ধরবে। কালকে বড়দের সুসাইডের কেন টেন্ডেন্সি হয় সেটা নিয়ে লাইফে আসবে। আজকে তো বাচ্চাদের নিয়ে বললাম, কালকে বড়দের সুসাইডের কেন টেন্ডেন্সি হয়, এটা আরো মারাত্মক। আমরা বড়, আমরা মা বাবা, আমরা যদি সুসাইড করি তাহলে আমাদের বাচ্চারা কি করবে। অর্থাৎ অনেক সময় এমনও হয়েছে যে বড়দের সুসাইডের থেকেও তাদের মেন্টাল ট্রমাটাইজড হয়ে গিয়ে তারা অনেক কম বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেছে। কিছুদিন আগেই লাইফ ইনস্টিটিউশনসের আমারই একটা বন্ধু মুনমুন, সে মারা যায়। খুব শকড লাগে সেখানে শুনে আমার, কারণ তার হাই প্রেসার হয়ে গেছিল, কিন্তু সে অত্যন্ত ভালো ধরনের একজন মানুষ ছিল। হয়তো কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে সে সর্ট আউট করার সময় পায়নি। তাই সেই প্রবলেমগুলোকে যদি আমরা নিজেরা, প্রত্যেকটা প্রবলেমকে যদি আমরা নিজেরা জানতে পারি, সর্ট আউট করতে পারি, তাহলে আমাদের এই বিপদ আমরা আমাদের পরিবারের লোকজনের থেকে এড়াতে পারবো। কারণ এটা বলা আমার পক্ষে এই কারণে সম্ভব যে মেন্টাল হেলথ এবং সুসাইডের ওপর আমি, আমার সার্টিফিকেট আছে এবং এটা নিয়ে আমি পড়াশোনা করেছি যে সুসাইড কেন করে মানুষ এবং মেন্টাল হেলথকে কিভাবে একে বুস্ট করতে হয়। এই পুরো ব্যাপারটা আমার সঙ্গে জড়িত এবং তার সঙ্গে তো লাইফ কোচিং এর ব্যাপারটা আমি পড়াশোনা করে লাইফ কোচিং সম্বন্ধে অনেকটাই এগিয়ে গেছি। আগামী দিনে এগোবো, আপনারা সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল সকলে সুন্দরভাবে সময়টা কাটিয়ে রাত্রি 10টার সময় আমার সঙ্গে লাইভে আসবেন। ততক্ষণের জন্য শুভরাত্রি। থ্যাংক ইউ।